নিয়েছি। এখন এই রাতের তড়কা করব। তড়কার জন্য এই দেখো রেডি করে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা এই দেখো চিড়ে নিয়েছি। আর এদিকে কুটে নিয়েছি, মানে খুব মিহি করে না, একটু কুচু কুচু করে রসুন আর আদা। আর এইদিকে হচ্ছে দেখো বড় বড় করে চর্বি কেটে নিয়েছি, একটু চর্বি দিয়ে ডিম দিয়ে আর কি আমি তড়কাটা বানাবো। তো তার আগে সবার প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, বেশ কিছু পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা পুরো হালকা করে ভেজে নেবো। দাঁড়াও, এই যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু লাল লাল হলে পেঁয়াজটা তুমি আমার ভাজা হয়ে যাবে। ও এবার দিয়ে দিচ্ছে দেখো টমেটো। কি হয়েছে? দেখছে না, থাকে চলে গেছে না, ও বকে দেবো ওরে পরে। এরকম লঙ্কাও দিয়ে দিলাম খানিকটা। এর এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করবো। কাটুন দাঁড়াও দিচ্ছি মা। এই দেখো হালকা হালকা নরম হয়ে গেছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে সব। এবার আমি এই যে জিরে আদা আর রসুনটা যেটা একটু কুটে কুটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু এটাকে ভালো করে কষাবো। তেল কিন্তু খুব ওই যেটুকু দিয়েছি সেটুকুই, আর কিন্তু আমি তেল দেবো না, কারণ চর্বি দেওয়া পড়বে। আর খাওয়ার সময় আবার একটু গরম করতে হবে, তখন একটুখানি ভেবেছি মাখন দিয়ে গরম করব, আরও টেস্ট হবে। তার জন্য আমি আর তেল দেবো না, এতেই হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম হলুদ, পরিমাণ মতন হলুদ দেবো। এই দেখো হলুদ দিয়ে দিলাম। ডাল যেহেতু সেদ্ধ করার সময় আমি হলুদ নুন দুটো দিয়েছিলাম, ওই জন্য নুনের পরিমাণটা একটু অল্প দেবো। এই যে আর রুটি দিয়ে খাওয়া হবে রাত্রে, এই জন্য কিন্তু আমি কিন্তু বেশি দিলাম না তোমার হচ্ছে নুনটা। নুন রুটি দিয়ে খেতে গেলে না, রুটি পরোটা এসব দিয়ে তড়কা খেতে গেলে তখন কিন্তু একটু তোমার নুনটা কম দেওয়াই ভালো। কি এই দেখো এবার এখানে দিয়ে দেবো তড়কা মশলা। তড়কা মশলাটা না দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না, তো সেই জন্য আমি দিয়ে দেবো এতে খানিকটা তড়কা মশলা দিয়ে আবার আর একটু কষাবো। এই যে তড়কা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো। অল্প একটু দেবো জল, দিয়ে আবার কষাবো। আচ্ছা কষানোর সময় দিয়ে দিচ্ছি চর্বি, টুকরো টুকরো করে কেটে রাখা। আমি একটু বড় করেই চর্বিগুলো দিয়েছি, তোমরা চাইলে ছোট করেও দিতে পারো। বাড়িতে করছি তার জন্য একটু বড় করেই দিলাম, ছোট করে আমি দিইনি।
এবার এই চর্বির সাথে এগুলো মশলা টশলা সব ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কিন্তু একটা ডিম দিয়ে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। এই দেখো একটা ডিম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, স্কিপ হয়ে গেছে, কারণ হচ্ছে মেয়ে খুব মানে বিরক্ত করছিল, তোমরা তো পাশ থেকে নিশ্চয়ই শুনতেই পাচ্ছিলে, খুবই বিরক্ত করছিল। ওই জন্য আমাকে মানে আমি যে ভিডিওটা অন করে দেবো সেটা আর খেয়াল ছিল না। তো যাই হোক, এই দেখো পুরো কিন্তু আমার পুরো মশলাটা কিন্তু আমার রেডি। এবার আমি তড়কাটা সেটা দিয়ে দেবো। সেদ্ধ করে রেখেছি, সিটি দিয়েছি 3টে, সিটি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখো তড়কাটা এটা দিয়ে দিচ্ছি। রুটির সাথে এগুলো খেতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। আমার তো তড়কা ভীষণ পছন্দের একটা খাবার, আমি তো ভীষণ পছন্দ করি। এই যে এবার এটাকে আমি ফুটতে দেবো, ফুটতে থাকুক। তারপরে আমি টেস্ট করে দেখতে হবে একটু নুনটা ঠিক আছে কিনা। এরকম ডিম দিয়েছি, ডিমগুলো কুচু কুচু করে দিয়েছিলাম তো ভেজে, সেই জন্য ডিমটা বেশ ভালো দেখা যাচ্ছে। আর এই যে চর্বিটাও দেখা যাচ্ছে, এই দেখো ডিম, এগুলো কিন্তু সব ডিম, ঠিক আছে। ফুটে উঠলে আমি তারপরে দিয়ে দেবো একটু কাসুরি মেথি দিলে টেস্ট আরও সুন্দর হয়, ওই জন্য কাসুরি মেথিটা দিয়ে দেবো। তো আগে এটা ফুটতে থাকুক, তারপর এই দেখো দিয়ে দিচ্ছি এই যে কাসুরি মেথি, এটার পুরো একদম ডোলে পুরো এই যে দিয়ে দিচ্ছি। এটা দিলে আরও খেতে বেশি সুন্দর হয়। আমার কিন্তু পুরো তরকাটা রেডি হয়ে গেছে। এই দেখো, এটা যেরকম আমি পছন্দ করি সেরকম আমার কর্তামশাই মানে বড়মশাই ভীষণ পছন্দ করে, খুব ভালো খায়। তো আমি এটা রেডি করে রাখলাম, আটাটাও মেখে রেখে দেবো। বা রাতে যখন আসবে তখন আবার একটু গরম করব আর রুটি করব, গরম গরম রুটি করে দেবো আর এটা করে দেবো। খুব পছন্দ করে খাবে আমি জানি। দেখো কত সুন্দর কালারটা এসছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, খুব সুন্দর। তো চলো আমার এটা রেডি।